আসসালামু আলাইকুম। এই মানসিক ভারসাম্যহীন খালাকে নিয়ে এই নানি একটা ভাঙা ঘরে বসবাস করত। সেই ঘরে সাপ উঠে যেত, ওই জন্য ঘরে থাকতে পারতো না। তো তাদের জন্য আজকে আমরা ইংল্যান্ড প্রবাসী রেবেকা আপুর দেওয়ায় একটা নতুন ঘর উপহার দিব। তো চলুন আমাদের সাথে আসেন, আপনাদের জন্য নতুন ঘর করা হয়েছে। আসেন, এই যে এইখানেই কিন্তু একটা ভাঙা ঘর ছিল, আর এই ঘরটাই আমরা আজকে একদম নতুন করে দিয়েছি। আপনারা দেখেন, এই ঘরটাই এখন উদ্বোধন করে দিব। আসেন, এই ফিতা কাটেন, আসেন। এই যে ঘর ঘর কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। আসেন, ঘরটা আমরা দেখাবো। আসেন, আসেন আসেন এই আসো হাসিব, চলে আসো। এই যে চলেন, ঘরটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে পুরো ঘরটা দেখেন, অনেক সুন্দর করে কিন্তু ঘরটা তৈরি করা হয়েছে। অলরেডি কিন্তু থাকা শুরু করে দিয়েছে। আসলে এনাদের কিন্তু থাকার জায়গায় নাই, এজন্যই কিন্তু এখানে একদম দেখেন, একদম বিছানা নিয়ে থাকা শুরু করে দিয়েছে। এখানেই তো রাত্রে ছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম। আচ্ছা, চলেন ভিতর বাইরেতে আমরা দেখি। এই ঘর পেয়ে খুশি তো? ঘর পেয়ে খুশি আছেন? হ্যাঁ, শোনা খুশি। এই যে ইংল্যান্ড প্রবাসী রেবেকা আপু আপনার জন্য এই ঘরটা পাঠাইছে, তার জন্য দোয়া করবেন। না, আমি সবার জন্য দোয়া করছি, আমি তোমাদের জন্য দোয়া করছি। আমি যে কত কষ্ট করি তো আমি জানি। ঘরে তো সাপ উঠতো, হ্যাঁ, যে আপনি বলছিলেন যেন প্লাস্টারের ব্যবস্থা করা যায়, দেখেন প্লাস্টার কিন্তু করে দেওয়া হয়েছে। ইংল্যান্ড প্রবাসী রেবেকা বেগম আপু এই পরিবারে ঘর তৈরির জন্য 60,000 টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমরা এই ঘরটা তৈরি করি। পরবর্তীতে কিছু টাকা অবশিষ্ট ছিল, তখন উনি আমাদেরকে বলে যে আমার কিছু গুছানো টাকা আছে, ওই টাকাটা আমি দিতেছি, তোমরা আমার এই ঘরের মেঝেটা প্লাস্টার করে দাও, তাহলে আর কখনো সাপ উঠবে না। পরবর্তীতে আমরা এই ঘরটা প্লাস্টার করে দিই। এই ঘর তৈরি করতে টোটাল আমাদের খরচ হয়েছে 65,000 টাকা। উনি 5,000 টাকা দেয় এবং আমরা 60,000 টাকা দিই। আমাদের মানবিক কাজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। আপনি দোয়া করবেন তাদের জন্য, তার পরিবারে। সে মেয়ের জন্য আমি দোয়া করছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সে মেয়ে যেন ভালো থাকে, আর ফ্যামিলি তাদের জন্য আমি খুব দোয়া করছি। আমি সব সময়ই দোয়া করছি এই ঘর পাই। তার পরিবারের জন্য দোয়া তার করবেন। পরিবারের জন্য সবার জন্য দোয়া করছি আমি। আর ওই যে লন্ডন প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আপনার জন্য সে ভাইয়ের জন্য করছি দোয়া, সবার জন্য দোয়া সবার করবেন। জন্য দোয়া করছি। আপনি খুশি হয়েছেন ঘর পেয়ে? বলো যে হ্যাঁ হয়েছে। এই ঘরে তো আপনি থাকতেন, এখন কি সাপ উঠবে? হ্যাঁ, উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ, উনি সেভাবে আসলে বুঝতে পারে না কে কি বলতেছে। আগে ভালো ছিল না, আমি যে কত কষ্ট করি সেই ঘর নিয়ে তার ঠিক নেই। হ্যাঁ, এইখানে কিন্তু একটা ভাঙা ঘর ছিল, একদম ভেঙে গিয়েছিল। সেই ঘরটাই কিন্তু একদম নতুন করা হয়েছে রেবেকা আপুর পাঠানো উপহার থেকে। আর এই যে রেবেকা বেগম আপুর হচ্ছে ভাই লন্ডন থাকে, উনি আপনার জন্য 1,000 টাকা পাঠাইছে। হ্যাঁ, এই যে আপনি এই টাকা দিয়ে ওষুধ কিনে খাবেন, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই জন্য করছি। আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করেন।